নমস্কার। হরিচাঁদ গুরুচাঁদ চ্যানেলে আপনাদেরকে সর্বপ্রথম আমার ভক্তিমূলক প্রণাম। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি ভিডিও করতে, সেটা হচ্ছে খুবই ছোট বিষয়। কারণ সামনে শিবরাত্রির ব্রত আসছে। আমরা কম বেশি অনেকেই শিবরাত্রির ব্রত করে থাকি। তো শিবরাত্রির ব্রত সম্পর্কে একটা ছোট টিপস আমি ভাবলাম হয়তো ভিডিওটা বানালে ভালো হবে বা বানানো দরকার। শিবরাত্রি ব্রত আমরা যারা করে থাকি, অনেকে শিবরাত্রি ব্রত 4 প্রহরে হয়, অনেকে জানে। তো আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 4 প্রহর মানেটা কি, আর কত সময়ের ভিতরে কোন কোন প্রহর হয়। আর অভিষেক করতে আমরা বেশিরভাগ সময় দুধ, গোলাপ জল, চন্দন, গঙ্গা জল, দধি, মধু, চিনি দ্বারা অভিষেক করে থাকে। কিন্তু কোন অভিষেকটা কিভাবে করলে ভালো হয় আর কোন অভিষেকটা কী দিয়ে করলে কি তার ফল হয়, যেটা জ্ঞান গঙ্গা বইতে আমি পেয়েছি, সেটা আমি আজকে বলার চেষ্টা করব। আপনারা যারা ব্রতগুলো করেন তারা অবশ্যই জিনিসটা জানা দরকার আছে। প্রথমে বলি হচ্ছে শিবরাত্রি যে রুদ্রাভিষেক আমরা করি, শিবরাত্রি রুদ্রাভিষেকের সময় মা লক্ষ্মীকে আহ্বানের জন্য অবশ্যই আখের রস ব্যবহার করা উচিত। যখনই আমরা শিবরাত্রির উপোস করব বা ব্রত অভিষেক করি, তখন মা লক্ষ্মীর আহ্বানের জন্য, মা লক্ষ্মীকে অভিষেক করার জন্য আখের রসটা অবশ্যই ব্যবহার করা দরকার। শিবরাত্রিতে আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য মধু দ্বারা ভোলানাথের অভিষেক করা হয়। যদি কারো আর্থিক সমস্যা থেকে থাকে, সে কিন্তু অবশ্যই মধু দ্বারা অভিষেকটা করতে পারে। পুত্র সন্তান প্রাপ্তির জন্য যদি আপনি অভিষেক করতে যান, তাহলে ভোলানাথকে অভিষেক করতে হবে। আমার মাথায় অবশ্যই দুধ, গরুর দুধ, গাই গরু, তার দুধ দিয়ে অভিষেক করলে আপনি অবশ্যই পুত্র সন্তান প্রাপ্তি পাবেন। কারো যদি বংশবৃদ্ধির সমস্যা থাকে, বংশবৃদ্ধি করার চাচ্ছেন, বংশবৃদ্ধি হচ্ছে না, তাহলে আপনি ঘি দ্বারা অভিষেকটা করতে পারেন শিবরাত্রিতে। শত্রুর নজর আর শত্রুর কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কালো তিল আর সর্ষের তেল, এই দুটো মিশ্রিত করে আপনাকে অভিষেক করতে হবে। তাহলে আপনার শত্রু থেকে আপনি রক্ষা পাবেন। আর সব প্রকার বাধা বিঘ্ন থেকে আপনি রোগ মুক্তির জন্য যদি অভিষেক করতেন, তাহলে গঙ্গার জল দ্বারা অভিষেক করতে পারেন। এটা আপনার রোগ সমস্ত জিনিসটাই আপনি এখান থেকে রক্ষা পাবেন। হ্যাঁ, তো প্রথম যে কথা বলছি সেটা হচ্ছে, তো প্রথম প্রহর হচ্ছে 6:35 থেকে 9:45 পর্যন্ত। দ্বিতীয় প্রহর হচ্ছে 9:45 থেকে 12:45 পর্যন্ত। তৃতীয় প্রহর হচ্ছে 12:45 থেকে 3:40 পর্যন্ত। চতুর্থ প্রহর হচ্ছে 3:40 থেকে 6:40 পর্যন্ত। এটা হচ্ছে 4টে প্রহর। এই 4টে প্রহরে আমরা শিবরাত্রি ব্রত উপবাস করে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। হর হর মহাদেব।